বিসমিল্লাহির রহমানির রহিম। উৎপাদক বিশ্লেষণ এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো, একটি অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করব আমি কি সূত্রের সাহায্যে করব নাকি মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে করব। এটি হলো প্রথম প্রশ্ন। তাহলে যে কোনো প্রশ্ন দেখে আমাকে নিশ্চিত হতে হবে যে উৎপাদক বিশ্লেষণটা আমি কিভাবে করব, সূত্রের সাহায্যে নাকি মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে। এই প্রশ্নের উত্তর হলো, যদি কোনো প্রশ্নে রাশি থাকে কেবলমাত্র দুটি অথবা চারটি, তাহলে মনে রাখতে হবে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ হবে। আমি আবার বলছি, রাশি দুটি অথবা চারটি। যেমন কোশ্চেন নাম্বার 4, 5, 6, 7, প্রতিটা প্রশ্নই দেখো দুটি করে রাশি আছে, একটা দুইটা একটা দুইটা। অথবা কোশ্চেন নাম্বার 9 থেকে দেখো চারটি করে রাশি আছে, 9 থেকে একবারে 14 পর্যন্ত। সো স্পষ্টতে বোঝা গেল, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে যদি কোনো প্রশ্নের রাশি থাকে দুটি অথবা চারটি, তাহলে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ হবে। এখন আসো, কোন সূত্র ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। প্রথম কথা, পার্ট ওয়ানের বৈশিষ্ট্য হলো বর্গের সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ অঙ্কটা যদি স্কোয়ার বা বর্গের হয়, মনে রাখতে হবে উৎপাদকের বিশ্লেষণের একটি সূত্র, দুইটা নয়। অনলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিস ইজ দ্য অনলি ফর্মুলা। আর নিচে 2 এবং 3 যে সূত্র তোমরা দেখছো, দিস ইজ সাপোর্টিং ফর্মুলা। সাপোর্টিং ফর্মুলা, ফাইনাল ডেস্টিনেশন নয়। মনে রাখতে হবে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ তখনই শেষ হবে যতক্ষণ এমন একটি ফ্রেম অঙ্কের মধ্যে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা যদি একটু হোয়াইট বোর্ড দেখো আরো ক্লিয়ার হতে পারে। তাহলে নিশ্চিত হব আমরা, যে কোনো প্রশ্নে যখনই এমন একটি ফ্রেম আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখনই আমরা বুঝতে পারবো এটি আমার অঙ্কটা প্রায় কমপ্লিট হয়েছে। কারণ সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণের দিস ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। এখন এই সূত্রে পৌঁছানোর জন্য আমাদের অনেক সময় দুটি সাপোর্টিং ফর্মুলার সাহায্য নিতে হবে। যে দুটো সূত্র তোমরা জানো, প্রয়োজনীয় সূত্রাবলী 2 এবং 3 নম্বরের দিকে তাকাও। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা ছোটবেলা থেকে জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটিও আমাদের জানা। তাহলে লার্নিং হলো একটাই ফর্মুলা, এখানে পৌঁছাতেই হবে। পৌঁছানোর প্রয়োজনে অনেক সময় 2 এবং 3 নম্বর সাপোর্টিং ফর্মুলার সাহায্য নেওয়া দরকার হতে পারে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। কোশ্চেন নাম্বার 1 যেটি দেখছো, জাস্ট পরীক্ষার প্রশ্ন, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি। মান নির্ণয় নাকি উৎপাদক বিশ্লেষণ তা স্পষ্ট করা হয়নি, কাজে উৎপাদক বিশ্লেষণ ধরে এটার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, যেটি তোমরা জানো। এবং 2 নম্বর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটিও তোমাদের জানা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। সো আশা করি এটিও ওকে। 3 নম্বর যেটি আমাদের ছিল ফাইনাল ডেস্টিনেশন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, উৎপাদক বিশ্লেষণের এই সূত্রটা ভালো করে জানবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন কোশ্চেন নাম্বার 4 দেখো, 4 নম্বর থেকেই বেসিক্যালি আমাদের অঙ্ক শুরু। 4 নম্বরে অঙ্কের মধ্যে আমরা রাশি দেখতে পাচ্ছি অনলি দুইটা রাশি। So, কথা ছিল যদি কোনো প্রশ্নে রাশি থাকে দুটি অথবা চারটি, তাহলে সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ হবে। So, আশা করি স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 4, 1/5, এটি হলো আমার প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ করো। আমরা সবাই বুঝতে পেরেছি দুইটা রাশি, সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, এবং খুব স্পষ্টতই এখানে দেখো, এক্স কে যদি আমরা হোল স্কোয়ার করি 25, 5কে যদি আমরা স্কোয়ার করি 5×5 = 25, তাহলে আমরা একটি ফর্মুলা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি আগেই বলে রেখেছি এই অধ্যায়ের যত অঙ্কই আমরা সলিউশন করব না কেন, আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রে আমরা যখনই পৌঁছাতে পারবো তখনই আমাদের অঙ্কটি শেষ হবে। সো 1/5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার। সো আশা করি
এটা বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 5-এ দেখো, তো কতে আছে দেখো x+5 ইন্টু x-5। ক্যালকুলেশনের শেষে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে না দিলেও হবে, অসুবিধা নেই। 5 নাম্বার কোশ্চেন দেখো, 25 - 9x⁴ এর উৎপাদকে বিশ্লেষণ কর। রাশি যেহেতু দুটি, অবশ্যই সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ হবে, এবং সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণের ফাইনাল সূত্র বোর্ডে লেখা আছে, a² - b² পৌঁছাতে হবে আমাদের। সো 25কে আমরা স্বাভাবিকভাবেই, আমাদের টার্গেট হলো a² তৈরি করা। দেখো তো 25 আমি লিখেছি 5 + 25 মাইনাস লেখা আছে 9x⁴। স্বাভাবিকভাবে 3কে স্কোয়ার করলে 3×3 = 9 হয়। দেখো আমি এখানে পুরোটাই হোল স্কোয়ার লিখলাম। যদি তুমি এটাকে গুণ করো, 3কে স্কোয়ার করলে পাবে 3×3 = 9, আর x² সাথে স্কোয়ার করলে x⁴, মানে যা আছে আমি সেটাই লিখলাম। তাহলে এখানে আমি একটি সূত্র পেয়ে গেলাম, a² - b² এর সূত্র, a+b × a - b। সো অঙ্কটা কমপ্লিট হয়েছে, বিকজ আমরা অলরেডি বলেছি উৎপাদকে বিশ্লেষণের ফাইনাল ডেস্টিনেশন হলো a² - b² এর ফ্রেম যখনই আসবে অঙ্কটা অলমোস্ট কমপ্লিট। সো কোশ্চেন নাম্বার 5, তার কারেক্ট উত্তর তোমরা দেখতেই পাচ্ছ। 5 নাম্বারে আমি অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তোমাদের, 5 নাম্বারের ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর কোশ্চেন নাম্বার 6 দেখো, a² - 25। বুঝতে পারছো উৎপাদকে বিশ্লেষণ তো এটি সূত্রের সাহায্যে, বিকজ এখানে রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা রাশি। যদি কোনো প্রশ্নে দুইটা বা চারটা রাশি থাকে, তার সাধারণত 99% ক্ষেত্রে অবশ্যই তার সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ হবে। সো a² তো কনফার্ম করাই আছে, জাস্ট 25 5×5 = 25। a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র a+b, অর্থাৎ এ যেভাবে আছে স্থির থাকবে, প্লাস বি বলতে বি আছে 5, 5 লিখে নিলাম, ইন্টু a - b, এটা স্থির করে রাখলাম, মাইনাস সূত্রের আর এই 5টা লিখে নিলাম। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার, কোশ্চেন নাম্বার 6। এক্স্যাক্টলি এটা আছে কোন অপশনে দেখো। আমার মনে হচ্ছে এটিকে আরেকটু সামারাইজ আমরা করতে পারবো, অপশনের দিকে তাকিয়ে দেখো। অপশন বলছে যে এটিকে এই 1 টাকা 5 টাকা থেকে 1 টাকা বাদ দিলে এখানে x+4, 1 আর 5 আর 1 মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন হবে মাইনাস। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, x+4 ইন্টু x-6। আশা করি 6 নম্বরে এই অপশনটা আছে, অপশন খ দেখো, দেখা যাচ্ছে স্ক্রিনে। এবার কোশ্চেন নাম্বার 7 দেখো, a⁴ এর উৎপাদকে বিশ্লেষণ করো। শুরুতেই বলে নিয়েছি, যদি কোনো প্রশ্নে দুটি রাশি থাকে অথবা চারটা রাশি থাকে, তাহলে অবশ্যই তার সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ হবে। এবং উৎপাদক বিশ্লেষণের একটি ফর্মুলা, ফাইনাল ডেস্টিনেশন a² - b², অর্থাৎ এমন একটি ফ্রেম আসবে যেখানে প্রথমটা হবে a², দ্বিতীয়টা হবে -b², কিন্তু এখানে তো প্লাস আছে। কাজে যে ক্ষেত্রে প্লাস আছে সেক্ষেত্রে আমাকে কিন্তু সর্বপ্রথম প্লাসের সূত্রের সাপোর্টিং ফর্মুলা অনেকগুলো সাহায্য তুমি নিতে পারবে, কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ a² - b² না আসছে ততক্ষণ অঙ্কটা আমার শেষ হচ্ছে না। যেহেতু প্লাস আছে তাহলে এখানে একটি সূত্র পড়েছে দেখো, a² + b²। এখন a² + b² এর মান নির্ণয়ের 3টে সূত্র আমাদের জানা আছে। এটা আমার মান নির্ণয়ের ক্লাসটা দেখে আসো, a² + b² এর মান নির্ণয়ের 3টে সূত্র। এর মধ্যে প্রথম সূত্রটা হলো a+b² -2ab। এই সূত্রটা কেন নিচ্ছি, বিকজ আমাদের মাইনাস চিহ্নটা দরকার এই ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। সেই a² + b² এর সূত্র a+b² a+b² -2ab।
টু, এ আর বি হলো টু। তাহলে আমি কিন্তু অলমোস্ট সেই মাইনাস সাইনের কাছে পৌঁছে গেছি। সো এটা যেভাবে আছে সেভাবেই থাক, মাইনাস দুই দুকোণে চার, আমি এখানে একটা টু লিখলাম, এ, এটাকে হোল স্কোয়ার করে দিলাম। তার মানে যা আছে আমি সেটাই কিন্তু লিখেছি, দেখো দুই দুকোণে চার আর এ আর এ স্কোয়ার করলে এ স্কোয়ার হয়ে গেল। সো এখানে দুই দুকোণে চার এ স্কোয়ারই কিন্তু আছে। আমাদের মেন পারপাস হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফ্রেমটা কনফার্ম করা। তার মানে যখনই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমি পেয়ে গেলাম, তখনই আমার অঙ্কটা শেষ হয়ে গেল। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা স্থির রাখতে হবে মাইনাস বি। এখন আমাকে অপশনে দেখতে হবে এটা আছে কিনা। যদি না থাকে, একটু পরে আমরা শিখবো, যদি কোনো প্রশ্নে তিনটি রাশি থাকে তাহলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তার মানে এটি কিন্তু আরো ছোট করা যায়। কিন্তু যেহেতু 12তম বিসিএস এর এই কোশ্চেনে এটাই উত্তর হিসেবে অপশনে রয়েছে, সো এটাকে উত্তর বলা যাচ্ছে। এ স্কোয়ার প্লাস টু প্লাস টু এ, আমি দেখতে পাচ্ছি সেম অপশনটা আমাদের রয়েছে অপশন খতে, এই যে দেখতে পাচ্ছ কিন্তু, অর্থাৎ আমার যে উত্তরটা অপশন খতে দেখো সেমটা রয়েছে, কোশ্চেন নাম্বার 7। এবার কোশ্চেন নাম্বার 8 দেখো। 4x⁴ + 1, রাশি যেহেতু দুটি, সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। 4 কে ভাঙালে দুই দুকোণে চার, এক্স স্কোয়ার দুইবার লিখলে কিন্তু চার হয়ে যাচ্ছে দেখো, স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে এটা গুণ হলে x⁴ আর দুই দুকোণে চার, প্লাস ওয়ান এমন একটি ডিজিট তোমার নিজস্ব প্রয়োজনে স্কোয়ার লিখতে পারবে, কিউব লিখতে পারবে, ফোর লিখতে পারবে। সো আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়। সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই মাইনাস চিহ্নটা আনার জন্য আমাকে সাপোর্টিং সূত্রের সাহায্য নেওয়া দরকার হতে পারে, কিন্তু মনে রাখবে এটিই একমাত্র চূড়ান্ত ফর্মুলা। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা যেটি জানি, মান নির্ণয়ের সূত্রটা আমি এখানে লিখে দেখাচ্ছি দেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটি তিনটি ফর্মুলা আছে, বাট আমি সবসময় এটার সাহায্য নিব উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, বিকজ এটাতে মাইনাস সাইন রয়েছে। তাহলে আমি লিখে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই যে টু এ আর বি লিখে নিলাম। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফ্রেম আমরা তৈরি করব, মাইনাস এখানে দুই দুইবার আছে, কাজে একবার লিখে পাওয়ার একটা লিখে দিব, এক্স আছে স্কোয়ার মানে এক্স আছে দুইবার, এটাও পাওয়ার কমপ্লিট করে দিচ্ছি। এই দেখো দুই দুকোণে চার, এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, মানে যা আছে তাই লিখেছি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন, সেই সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এ প্লাস বি, এটা স্থির করে রাখলাম 2x² + 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, সো প্লাস মানে বাইরে থেকে প্লাস সাইন আনো, বিটা লিখতে হবে 2x ইন্টু এ মাইনাস বি, এটা স্থির করে রাখলাম মাইনাস সূত্রের বাইরে থেকে নিয়ে আসলাম বি। সো দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8 এক্স্যাক্টলি আমরা দেখতে চাচ্ছি আমাদের 8-এর এই উত্তরটা কোন অপশনে রয়েছে দেখো, একটু অপশনটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 8-এর খ দেখো, 2x² + 2x + 1, 2x² - 2x + 1, জাস্ট এটিকে সাজিয়ে লেখা আছে, বাট অপশানে এটাই আছে দেখো। সো আশা করি কোশ্চেন নাম্বার 8ও স্পষ্ট বুঝতে পারছি আমরা। তাহলে 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নে আমরা দেখলাম দুটি করে রাশি ছিল বিধায় সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ হয়েছে। এবার কোশ্চেন নাম্বার 9 থেকে আমরা সলিউশন করব 14 পর্যন্ত, সেখানে প্রতিটা অঙ্কে আমরা রাশি দেখতে পাচ্ছি, চারটা করে রাশি। মনে রাখতে হবে যারা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবে, ইভেন বিসিএস ক্যান্ডিডেট, বুঝতেই পারছো এখানকার বেশিরভাগ প্রশ্নই কিন্তু প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন, বিসিএস এর প্রশ্ন রয়েছে তিনটি।
তো আসো কোশ্চেন নাম্বার 9 নিয়ে আমরা কথা বলবো। x² - y² + 2y - 1 এর উৎপাদকে বিশ্লেষণ কর। প্রথম কথা, আমি বলেছিলাম পরীক্ষার হলে আমাদের প্রথম দায়িত্ব হলো উৎপাদকে বিশ্লেষণ তো দুই ভাবে হয়, সূত্রের সাহায্যে হয়, মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে হয়। তাহলে কি সূত্রের সাহায্যে হবে নাকি মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে হবে তা নিশ্চিত হতে হবে। বলেছে যদি কোনো প্রশ্নে দুটি রাশি থাকে অথবা 1 2 3 4টি রাশি থাকে তাহলে সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ হবে, এবং সূত্রের ফাইনাল ডেস্টিনেশন এই সূত্রটা আসতে হবে a² - b²। দুটো রাশি হলে তো স্মুথলি চলে আসছে বেশিরভাগ অঙ্কে। রাশি আছে 4টা, সেক্ষেত্রে যেটি করতে হবে একটা সেপারেট করবো আর তিনটা মিলে একটি সাপোর্টিং ফর্মুলার সাহায্য আমরা নেব। আমি কিভাবে করছি, জাস্ট লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। x² সেপারেট রাখলাম, এই তিনটা মিলে একটি সূত্র পড়েছে দেখো। মাইনাসটা আমি কমন নিলাম, মাইনাস কমন নিলে y² প্লাসে মাইনাসে -2y মাইনাসে মাইনাসে +1। এবার দেখো এক্সটাকে হোল স্কোয়ার করে দিলাম, আমি এই যে এই স্কোয়ারটা যেটা আমার দরকার সেটা পেয়ে গেলাম। মাইনাস, এটি একটি সূত্রে পড়েছে, কার সূত্র? a+b² নাকি a-b²? আমরা কিন্তু ছোটবেলা থেকেই বীজগণিতের দুটো সূত্র সবাই আমাদের কমন মুখস্থ আছে, a+b² একটি সূত্র, একটি a-b² সূত্র। a-b² সূত্র a² - 2ab + b², অর্থাৎ মাইনাস সাইন থাকলে মাইনাসের সূত্র, প্লাস সাইন থাকলে প্লাসের সূত্র। খুব সংক্ষেপে এটি একটি সূত্র পড়েছে a-b²। কিভাবে নিশ্চিত হলাম দেখো, a - b, ওয়াইটাকে এ বললাম আর ওয়ানটাকে বি। তোমরা একটু বোঝানোর জন্য, যারা খুব উইক দুর্বল স্টুডেন্ট তাদের জন্যই তো আমার এই প্রচেষ্টা, তো তাদেরকে একটু বোঝাই দেখো, এটা যদি আমি সূত্র লিখে দেখি তো এটা হয় কিনা। a - b² সূত্র a² - 2ab + b²। এই দেখো a² - 2y + 1, ঠিক সেম ফ্রেমটা আমরা পেয়ে গেছি এখানে। তো বুঝতে পারছো আমার অঙ্ক কমপ্লিট হয়েছে, বিকজ a² - b² সূত্র যখনই ফ্রেমটা আসবে তখনই আমার অঙ্ক বলেছি কমপ্লিট। a² - b² সূত্র a+b, এটা স্থির থাকলো প্লাস, বি যেভাবে আছে সেভাবে আসবে, y - 1 ইন্টু a - b, এ মাইনাস মাইনাস বি তো মাইনাস ওয়াই হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে +1 হলো। ভালো করে খেয়াল কর, a+b, প্লাসের ক্ষেত্রে বি যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে a - b যখন হলো মাইনাস দিয়ে এটা গুণ করার কারণে -y মাইনাসে মাইনাসে +1। কোশ্চেন নাম্বার 10 আসো। 17তম শিক্ষক নিবন্ধন 2022, কোশ্চেন নাম্বার 10। আশা করি তোমরা স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। 1 - a² + 2ab - b²। বলছিলাম সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ হবে এটি, কারণ এখানে রাশি আছে 4টি। তো 4টা রাশি যখন থাকবে তখন একটা সেপারেট হবে, তিনটা মিলে একটা সাপোর্টিং ফর্মুলা হবে। এবং সবসময় মনে রাখবে তিনটা মিলে যে সাপোর্টিং ফর্মুলা হবে সেটি হয় a+b² সূত্র আসবে অথবা a - b²। কারণ a+b² সূত্রে a²+2ab + b², তিনটে রাশি আছে। আবার a² - a - b² সূত্র রাশি আছে তিনটে, কাজে তিনটা রাশি মিলে একটা ফর্মুলা হবে। এটি ভালো করে বোঝো, 4টা রাশির মধ্যে তিনটা মিলে একটি সাপোর্টিং ফর্মুলা আর একটা সেপারেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ানটা আমি যদি সেপারেট করে রাখি, মাইনাসটা কমন নেওয়া হয়, -2ab
মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এটা দেখো একটা সূত্র পড়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটি। ওয়ান এমন একটি ডিজিট তুমি তোমার প্রয়োজনে স্কোয়ার স্কোয়ার করে নিতে পারবে, মাইনাস এই তিনটে রাশি মিলে একটা সূত্র হয়েছে। কখনো তো মাইনাসের সূত্র হবে, কখনো তো প্লাসের সূত্র। কনফার্ম, বি কনফার্ম। চারটা রাশির মধ্যে তিনটে রাশি মিলে একটা সাপোর্টিং সূত্র হবে, এবং সেই সূত্র সব সময় হয় এ প্লাস বি হোল স্কোয়ার, না হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, কোনো সন্দেহ নেই। সো যখনই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফ্রেম আসবে, উৎপাদক বিশ্লেষণের ফাইনাল ডেস্টিনেশন হলো এই সূত্র। আর যখনই আসবে অঙ্কটা কমপ্লিট হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, প্লাস বি মানে বিটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে, অর্থাৎ বি আছে মাইনাস বি স্থির থাকবে। কিন্তু যখন এ মাইনাস বি করবো, মাইনাস চিহ্নের কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি। এখন দেখতে হবে কোথায় এই অপশনটা আছে। অপশন কতে আমরা দেখতে পাচ্ছি আমার যেটা উত্তর হয়েছে, অপশন কতে সেম অপশনটা আছে, দেখো 10-এর ক। আসো কোশ্চেন নাম্বার 11 নিয়ে কথা বলবো এখন। সো বুঝতেই পারছো এই দুটি সাপোর্টিং ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 11, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করো। আমি বেসিক্যালি কথা বলছি খুব দুর্বল ছাত্রদের কথা বিবেচনা করে, তাদেরকে বারবার সতর্ক করে দিতে চাই। উৎপাদক বিশ্লেষণের যদি কোনো প্রশ্নে দুটি রাশি থাকে, একটা দুইটা অথবা 1 2 3 4, দুটি বা চারটে রাশি থাকলে সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, এবং সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের একটাই সূত্র, ফাইনাল ডেস্টিনেশন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফ্রেম আসতে হবে। এটা আনার জন্য অনেক সময় তিনটে রাশি মিলে একটা সূত্র হতে পারে, এই সূত্র। তো কিভাবে হবে দেখো, টুর সাথে যদি এক্স থাকে তাহলে এক্সটাকে সেপারেট কর, ওয়াইটাকে সেপারেট করে এক্স স্কোয়ার 2x আর 1 তিনটে মিলে একটা রাশি হবে। ওয়াইটা সেপারেট হয়ে যাবে, এক্ষেত্রে আমি সেপারেট করে দিচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই তিনটে রাশি মিলে একটি সূত্র পড়েছে, কোন সূত্র? এ প্লাস বি, এক্স হলো এ, 1 হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তুমি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র লিখে দেখো, এই তিনটে রাশি দিন শেষে পেয়ে যাবে। মাইনাস ওয়াইটা সেপারেট করেছে। অনেক ছাত্র প্রশ্ন করে, স্যার কখন ওয়াইটা সেপারেট আলাদা হয়ে যাবে, কখন এক্সটা হয়ে যাবে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? বোঝার উপায়, টুর সাথে যদি এক্স থাকে তাহলে এক্স গুলোকে নিয়েই তিনটে রাশি মিলে একটা সূত্র হবে, কাজে এক্স তিনটে এক পাশে করবে, এক্স এক্স, হ্যাঁ, আর 1 সহ। আর টুর সাথে ওয়াই যদি থাকতো তাহলে এই তিনটেকে আলাদা করে ফেলতাম। কাজে টু এর সাথে কি আছে দেখতে হবে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফ্রেম এসে গেছে, অর্থাৎ এ প্লাস বি, প্লাস বি মানে বি যেভাবে আছে স্থির থাকবে, এটা লিখলাম মাইনাস বি মাইনাস ওয়াই। কোশ্চেন নাম্বার 12 11 সলিউশন করলাম। 11তে এর একটু উৎপাদক আমরা দুটো রাশি বের করেছি, এটা উত্তর এটা উত্তর, বাট প্রশ্নকর্তা জানতে চেয়েছে একটা উৎপাদক কোনটা। অপশন কতে এটি আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন হলো স্যার যদি এটি থাকতো অপশনে, এটিও সঠিক উত্তর, কিন্তু দুটোই থাকবে না নিঃসন্দেহে। হ্যাঁ আসো কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নে দেখো, এক্স স্কোয়ারটা এবার সেপারেট করলাম, ওয়াইটাকে এর সাথে রাখতে চাচ্ছি বিকজ 4 বা 2 এর সাথে ওয়াই আছে। সো এই তিনটা আমি মাইনাসটা কমন নিয়ে নিই শুরুতে, ওয়াই স্কোয়ার মাইনাস 4y, মাইনাসে মাইনাসে প্লাস 4।
সো এই এক্স একাই এক্স স্কোয়ার এই স্কোয়ার পেয়ে গেলাম। এই তিনটে রাশি মিলে একটা সূত্র হবে নিঃসন্দেহে, সেই সাপোর্টিং ফর্মুলাটা তোমাদের মনে আছে, হয় এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার তৈরি করবো আমি। তো আমি তৈরি করছি দেখো, ওয়াই, তোমরা যদি এটা ভেঙে দেখাতে বলো আমাকে তাহলেও দেখানো যাবে। এটি সূত্রে পড়েছে হলো, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ওয়াইটাকে স্কোয়ার করলাম, এই যে চার আছে এটাকে দুই দুগুণে চার করে দিলাম, তাহলে সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু, এ মানে ওয়াই, বি মানে টু, মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, ওয়াই স্কোয়ার আছে, স্যারকে আমি দুই দুগুণে চারই করে রেখেছিলাম, মাঝখান থেকে এই যে দুই দুগুণে চার ওয়াই মিলে গেছে, তার মানে এটি কিন্তু একটি সূত্র। কার সূত্র? এটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। প্লাস নাকি মাইনাস তা বোঝার উপায় হলো টু এর আগে কি আছে দেখতে হবে। সে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হলো ওয়াই আর বি হলো কিন্তু টু, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটি, ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। এই সূত্র ক্যালকুলেশন করে দেখো, ঠিক এই ফ্রেমটা পেয়ে যাচ্ছে। তো যখনই আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফ্রেমটা চলে আসছে তখনই আমাদের অঙ্কটা শেষ হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফাইনাল ডেস্টিনেশন উৎপাদক বিশ্লেষণের এ প্লাস বি, এ মানে এক্স স্থির থাকবে, প্লাস বি, বি যেভাবে আছে সেভাবে লিখবো, ওয়াই মাইনাস টু। কিন্তু এ মাইনাস বি যখন হবে, মাইনাস, এই মাইনাসটা দিয়ে মাঝেরটা গুণ হবে ওয়াই, আর মাইনাসে মাইনাসে প্লাস টু। সো কারেক্ট উত্তর হলো 12, এক্স প্লাস ওয়াই মাইনাস টু। কোন অপশন আছে আমরা একটু দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 12-তে বলা হয়েছে এর একটি উৎপাদক কোনটা। আমি কিন্তু পূর্ণাঙ্গ ক্যালকুলেশন করে তোমাদের দুটি উৎপাদকে দেখিয়েছি। 12 নম্বরে যে অপশনটাতে এই উৎপাদকটা আছে, অপশন কতে আছে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস টু। আগেই বলেছিলাম যদি এটিও কোনো অপশনে থাকে সেটিও সঠিক উত্তর, বাট আশা করছি কোনো অপশনে এটি নেই বা থাকার কথা না। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 13। ওয়াই মাইনাস টু এর উৎপাদক। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রাশিগুলো আছে। আমি যদি একটু ক্যালকুলেশন করে নিই, মাইনাস ওয়ান, এই ওয়াইটা গুণ আকারে আছে এটার সাথে, ওয়াই স্কোয়ার মাইনাস, এই যে ওয়াই দিয়ে টু গুণ করলে, আমি মাইনাস দিয়েই গুণ করতে চাইছি, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই, এই মাইনাস ওয়াই দিয়ে গুণ করে দিলাম। বুঝতে পারছো রাশি যেহেতু চারটা, নিঃসন্দেহে, রাশি যেহেতু চারটি, নিঃসন্দেহে এটি সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ হবে। তাহলে অঙ্কটাকে সাজাবো। প্রশ্ন হলো তিনটে রাশি একসাথে থাকবে, কোন তিনটে? টু এর সাথে ওয়াই আছে, কাজে ওয়াই সহ এরা এক পাশে সেপারেট হয়ে যাবে। আমি সাজিয়ে দিচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান। তো এই ওয়াই স্কোয়ারটা আগে লিখলাম, টু ওয়াইটা মাইনাস ওয়ানটা পরে লিখলাম। এক্স স্কোয়ার, এই মাইনাস যদি আমি কমন নিয়ে নিই, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, এই মাইনাসটা কমন নিয়েছে। এখন একটা সূত্র এসছে দেখো, এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার নাকি এ মাইনাস বি হোল স্কোয়ার তা বোঝা যাবে টু এর আগে কি আছে এটা দেখে বোঝা যাবে। এখানে টু এর আগে মাইনাস আছে বিধায় এটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মানে এখানে তো ওয়ান। সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, প্লাস বি মানে বিটা যেভাবে আছে সব সময় বলেছে, প্লাস মানে যেভাবে আছে সেভাবে স্থির থাকবে। কিন্তু এ মাইনাস বি যখনই হবে, মাইনাসের কারণে ওয়াইটা স্থির থাকলে এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যায়। সো কারেক্ট উত্তর 13 নম্বরের গতে দেখো, অপশন গতে ঠিক আমার যেটা হয়েছে, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, সেম অপশনটা আছে 13 গ। এবার এই পার্ট ওয়ান, বর্গের সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, একটি প্রশ্ন বাকি আছে 14 নম্বর। বুঝতেই পারছো প্রতিটি প্রশ্ন ধরে ধরে করার আমার একটাই উদ্দেশ্য, বাংলাদেশের কোনো ছাত্রকে যেন প্রাইভেট পড়তে না হয় অথবা কোনো অঙ্ক নিয়ে কারোর কাছে তাকে আর যেতে না হয়।
প্রতিটা অঙ্কই রেকর্ডেড। ইভেন দেখো, প্রতিটা অধ্যায়ের নিচে আমরা একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি। যে কোনো প্রশ্ন যদি মনে করো বইয়ে মিসিং হয়েছে অথবা নতুন কোথাও পড়েছে যা আমাদের বইয়ে নেই, তোমরা সেখানে অঙ্কটা লিখে দিলেই আমি সলিউশন করে দিব। কাজে মনোযোগ দিয়ে বাসায় বসেই সবাই পড়ালেখা করো। কোশ্চেন নাম্বার 14, 9x² মাইনাস, বলছে এটার উৎপাদক বিশ্লেষণ করো। তো শুরুতেই বলে নিয়েছিলাম উৎপাদক বিশ্লেষণ করতে হলে আগে ভাবতে হবে সূত্রের সাহায্যে হবে নাকি মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে হবে। যেহেতু অঙ্কের মধ্যে রাশি আছে কেবলমাত্র দুটি, এক আর এইটা একটা রাশি, কিন্তু তো দুটি রাশি, সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। আর সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের ফাইনাল সূত্র হলো a² - b²। আশা করি 14টা অঙ্ক করার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছো যতক্ষণ পর্যন্ত a² - b² এরূপ ফ্রেম আমরা তৈরি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত হব যে অঙ্কটা আমার হয়নি। কারণ এই সূত্র আমাকে আসতেই হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যেমন এখানে এসেছে দেখো, একটা a² একটা b²। সো a² - b² সূত্র a+b ইন্টু a-b, মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো এখন 3x থেকে 2x যোগ করে দিতে পারো, 5x - 3y। 3x থেকে 2x বাদ দিলে একটা x প্লাস 3y। দেখো এই অপশনটা অপশন কতে আশা করি আছে। সো আশা করি বর্গের সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ 14টা অঙ্ক বুঝতে কারোর কষ্ট হয়নি। তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা দুর্বল স্টুডেন্ট, যারা আমার রেকর্ডিং দেখেই শেখার চেষ্টা করছো, আমাদের বই পড়েই শেখার চেষ্টা করছো, প্রতিটি অধ্যায়ের বইয়েতে সলিউশন আছে সেটি দেখার আগে একটা অধ্যায়ের প্রতিটা অঙ্ক আমি কিভাবে বোঝাচ্ছি একবার রেকর্ডিংটা দেখে নিয়ে তারপরে নিজে চেষ্টা করলে তোমার বেসিকের ইমপ্রুভমেন্ট হবে, এবং আশা করি অঙ্কে কখনো আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো দিস ইজ অল ফর টুডে।